নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আমার বই দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্বের 102, 3, 7 নম্বর পৃষ্ঠার পড়ব। চলে এসেছে 102 নম্বর পৃষ্ঠায়। প্রথমেই উপরে তোমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছ। এই ছবিটা হচ্ছে একটি হাটের, যেখানে বিভিন্ন জায়গার লোকেরা জিনিসপত্র কিনতে ও বিক্রি করতে আসে। দেখো, অন্যখানে কে লিখেছেন? সুখলতা রাও। কবিতাটি পড়ব। দেখো কি বলছে। হাটে গোলমাল। হাট মানে হচ্ছে একটি নির্দিষ্ট জায়গা যেখানে বিভিন্ন লোক তাদের জিনিসপত্র কিনতে ও বিক্রি করতে আসেন। গোলমাল মানে হচ্ছে হইচই, যেখানে বিভিন্ন লোক একসাথে আসলে তারা যখন কথাবার্তা বলে তখন সেটা আমাদের হইচই শব্দ মনে হয়। তাই বলছে হাটে গোলমাল মানে হাটে হইচই। বেচে কেনে মাল। বেচে কেনে মাল মানে কেউ জিনিসপত্র বিক্রি করে ও কেউ জিনিসপত্র কেনে। কত লোকজন মানে অনেক লোকজন আসে হাটে। কত মন। মন মানে হচ্ছে ওজনের পরিমাপক। যে জিনিসপত্রগুলো কিনছে সেই জিনিসগুলির ওজনকে মাপা হয় এই মন দিয়ে। তাহলে কি হলো? হাটে গোলমাল, বেচে কেনে মাল, কত লোকজন, কত মন। এরপরে দেখো কি কিনছে তারা। চাল, ডাল, নুন, ঢেঁড়স, বেগুন, তরকারি, সিম, মাছ, আলু, ডিম, ধামা ভরা আম, পেঁপে, কলা, জাম, হাঁড়ি হাঁড়ি খাসা। খাসা মানে হচ্ছে চমৎকার, গুড়ের বাতাসা। তাহলে তারা কি জিনিসপত্র কিনছে? চাল, ডাল, নুন, ঢেঁড়স, বেগুন, তরকারি, সিম, মাছ, আলু, ডিম, ধামা ভরা আম। ধামা মানে হচ্ছে বেতের তৈরি ঝুড়ি। দেখো উপরে ছবিতে রয়েছে, দেখো বেতের তৈরি একটি ঝুড়ির মতো, যাকে আমরা ধামা বলছি। ধামা ভরা আম, ওই ঝুড়িগুলিতে ভরা আম, পেঁপে, কলা, জাম। পেঁপে, কলা, জাম এগুলি ফলের নাম। হাঁড়ি হাঁড়ি খাসা। হাঁড়ি খাসা। খাসা মানে হচ্ছে চমৎকার, খুব সুন্দর যেগুলো। গুড়ের বাতাসা। ওই কার ছেলে স্কুল ফেলে, পড়ার বেলায় পায়রা ওড়ায়। এরই মাঝে তোমরা ছবিতে দেখতে পাবে এই হাটের সব যেখানে লোকজন জিনিসপত্র কেনা বেচা করছে তারই মাঝে এক ছেলে, যে কিনা একটা ছোট ছেলে, স্কুলে না গিয়ে পড়াশোনার সময় সে কি করছে? আকাশে পায়রা ওড়াচ্ছে। দেখতে পাচ্ছ? এটাই বলছে। দেখো এখানে কি বলছে, হাতে কলমে পাঠ্য কবিতা অনুসারে নিচের তালিকাটি পূরণ করি। যে যে জিনিস হাটে বিক্রি হচ্ছে। সবজির নাম। এখানে কোন কোন সবজি বিক্রি হচ্ছে হাটে? ঢেঁড়স, বেগুন, তরকারি, সিম, আলু, এই সবজিগুলি বিক্রি হচ্ছে। এরপরে দেখো আছে ফলের নাম। কি কি ফল বিক্রি হচ্ছে? আম, পেঁপে, কলা, জাম, এই ফলগুলি বিক্রি হচ্ছে। এরপরে বলছে মুদিখানায় পাওয়া যায় এমন জিনিস। তো মুদিখানায় কোন জিনিস পাওয়া যায়? দেখো চাল, ডাল, নুন, এছাড়াও গুড়ের বাতাসা, এছাড়াও অন্যান্য কোন কোন জিনিস রয়েছে? দেখো যেগুলি বাজারে পাওয়া যায়, যেমন মাছ, ডিম, নিচে যে শব্দার্থগুলো রয়েছে এগুলো ইম্পর্টেন্ট, এগুলো তোমরা পড়বে। গোলমাল মানে হইচই, হয়ইকা হই, চয়ইকা চই। খাসা। খাসা মানে চমৎকার। বেচে মানে বিক্রি করে। মন হচ্ছে ওজনের পরিমাপক, কোনো জিনিসপত্র যা হিসাবে মাপা হয়। ধামা বেতের তৈরি বড় পাত্র। এই প্রশ্নগুলো ছাড়া আরো কয়েকটি প্রশ্ন দেখে নেব। দেখো অন্যখানে কবিতাটি কার লেখা? অন্যখানে কবিতাটি সুখলতা রাও এর লেখা।
হাটে কি বেচা কেনা হচ্ছে? হাটে জিনিসপত্র বেচা কেনা হচ্ছে। ধামা ভরা দুটি ফলের নাম লেখো। ধামা ভরা দুটি ফলের নাম হলো আম, কলা। পড়ার বেলায় ছেলেটি কোন পাখি ওড়ায়? পড়ার বেলায় ছেলেটি পায়রা ওড়ায়। পরের প্রশ্ন, গুড়ের বাতাসা কোথায় রয়েছে? হাঁড়িতে রয়েছে। পরের প্রশ্ন, ছেলেটি কি ফেলে পায়রা ওড়ায়? ছেলেটি স্কুল ফেলে পায়রা ওড়ায়। এরপর 103 নম্বর পেজে চলে যাব। দেখো এখানে উপরেরটা হবে CABBAGE, ক্যাবেজ। ক্যাবেজ মানে বাঁধাকপি। উপর থেকে নিচে হবে দেখো বেগুন, BRINJAL, ব্রিঞ্জেল। ব্রিঞ্জেল মানে বেগুন। এবারে দেখো এটা কি হবে? CHILLI, চিলি। চিলি মানে লঙ্কা। নিচেরটা এটা আলুর ছবি, POTATO, পটেটো মানে আলু। নিচে দেখো পেঁয়াজের ছবি, ONION, অনিয়ন মানে পেঁয়াজ। এটি দেখো টমেটোর ছবি, টমেটো বানানো হবে TOMATO, টমেটো। এরপর চলে যাব 107 নম্বর পৃষ্ঠায়। দেখো এখানে রয়েছে তোমাদের বিয়োগ, বলছে বিয়োগ করি। হাতে রাখা বিয়োগ আছে এখানে। দেখো বিয়োগগুলো আমরা ভালোভাবে দেখব কিভাবে করব। যখনই আমাদের উপরের সংখ্যাটা নিচের থেকে উপরের সংখ্যাটা ছোট হয়, তখনই সেটা যদি 1 থাকে তাহলে সেটাকে 11 ধরতে হবে, 2 থাকলে তাহলে তাকে 12 ধরতে হবে, 3 থাকলে তাকে 13 ধরতে হবে, 4 থাকলে তাকে 14 ধরতে হবে, 5 থাকলে 15 ধরতে হবে, 6 থাকলে 16 ধরতে হবে, 7 থাকলে 17, 8 থাকলে 18, 9 থাকলে 19 ধরতে হবে। তেমনই দেখো এখানে 6-এর থেকে 2টি ছোট ছিল, তাই এখানে এটি কত ধরা হয়েছে? 2 থাকলে সেটাকে তার আগে 1 বসিয়ে 12 ধরা হয়েছে। ঠিক একই রকমভাবে দেখো নিচেরটি আছে 9, যেটি বড়, উপরের 4টি ছোট, এই 4টিকে ধরতে হবে আমাদের 14 ধরে নিয়েছি। তারপর আমাদের কি করতে হবে? 9-এর পর থেকে 14 অবধি গুনতে হবে, 14 গাঁট অবধি গুনতে হবে, মানে 14 এলি থেমে যেতে হবে। তো 9-এর পরে 10, 11, 12, 13, 14। দেখো 5 গাঁট আসতেই আমাদের 14 হয়ে গেল। তো এখানে যত গাঁট হবে সেটা লিখে দিতে হবে 5। এবার এই যে একটা আমরা মাথায় রেখেছিলাম, এই একটা এই উপর থেকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে দেখো যদি আমি 7 থেকে 1 বাদ দিই বা কমিয়ে দিই তাহলে আমার কি হবে? 7-এর আগে কত হয়? 6। তাহলে আমাদের মাথায় এই 6টা লিখতে হবে। এবারে দেখো 1-এর পর থেকে 6 কতই হয় সেটা গুনতে হবে। 6 এলেই আমরা থেমে যাব। 1-এর পরে 2, 3, 4, 5, 6। দেখো 5 নম্বর গাঁটে হচ্ছে 6। তাহলে এই 5টা আমরা এখানে লিখে দেবো। প্রথম উত্তর কত হয়ে গেল? 55। এরপরেরটাও দেখবো ঠিক একই রকমভাবে। দেখো এখানে আছে নিচে 8 ও উপরে 1, একটা 8-এর থেকে একটা ছোট, তাই আমাদের এটাকে ধরতে হবে 11। তাহলে 8-এর পর থেকে 11 কতই হচ্ছে সেটা গাঁট গুনতে হবে। দেখো 8-এর পরে 9, 10, 11, 3 নম্বর গাঁটই আমাদের 11 হয়ে গেল। সেই 3 আমাদের লিখে দিতে হবে নিচে। যেহেতু উপরে আমি এটিকে 11 ধরেছিলাম, এই একটা আমার হাতে আছে, সেই একটা 4 থেকে কমিয়ে দিতে হবে। দেখো 4 থেকে যদি 1 কমিয়ে দিই তাহলে কত হবে? 4-এর আগে 3, এই 3টা মাথায় লিখে দিতে হবে। এবার এই 1-এর পর থেকে আমাদের কত গুনতে হবে? 3। 1-এর পর থেকে কত হলে 3 হয়? 1-এর পরে 2, 3। দেখো 2 গাঁটে হচ্ছে, তাই 2টা এখানে লিখে দেব। এরপর দেখো 5 উপরে 0, 0টা যেহেতু 5-এর থেকে ছোট তাই এর আগে একটা 1 দিয়ে দিতে হবে। 0 তার আগে 1, তাহলে এটা কত হয়ে গেল?
10। 5 থেকে কত গুনতে হবে? 5 থেকে 10। 5-এর পর থেকে গুনবো, 10 এলেই আমরা থেমে যাব। 5-এর পরে 6, 7, 8, 9, 10। কত গাঁটে হলো? দেখো 5 নম্বর গাঁট। 5টা এখানে লিখে দেবো। যেহেতু এখানে আমরা 10 ধরেছিলাম, এই একটা রয়ে গেছে, এই একটা 8 থেকে কমিয়ে দিতে হবে। 8 থেকে 1 কমালে কত হবে? 7 লিখে দেবো। 8-এর আগে কত হয়? 7, সেই 7। দেখো এবারে আমাদের 3-এর পর থেকেই 7 অবধি গুনতে হবে। 3-এর পর থেকে 7 এলেই আমরা থেমে যাব। 3-এর পরে 4, 5, 6, 7। দেখো 4 নম্বর গাঁটে হচ্ছে, তাই 4টা আমরা লিখে দেবো এখানে। হয়ে গেল। এবার 5 নম্বর অঙ্কটা করবো। দেখো 5-এর থেকে 3 ছোট, তাই আমাদের এই 3টাকে ধরে নিতে হবে। তার আগে 1 বসিয়ে 13। তাহলে 5-এর পর থেকে আমাদের কত গুনতে হবে? 13 গুনতে হবে। তাহলে 5-এর পরে 6, 7, 8, 9, 10, 11, 12, 13। কত নম্বর গাঁটে এলো 13? 8। সেই 8টা নিচে লিখে দেবো। আর যেহেতু এখানে 1 ধরেছিলাম, সেই 1টার জন্য আমাদের 6টা কী করতে হবে? 6 থেকে 1টা কমাতে হবে। তো 6 থেকে 1 কমালে কত হবে? 5। 6-এর আগে হয় 5। এবার এই 2-এর পর থেকে 5 অবধি গুনতে হবে। কতই আসবে আমরা থেমে যাব। কতই আসবে দেখবো? 2-এর পরে 3, 4, 5। দেখো 3 নম্বর গাঁটে এলো। এই 3টা এখানে লিখে দেবো। পরের অঙ্কটা একই রকমভাবে করবো। দেখো 7-এর থেকে 2 ছোট, তাই এইখানে 2-এর আগে আমাকে একটা 1 লিখতে হবে, মানে 12। 7-এর পর থেকে গুনবো, কতই 12 আসছে। 7-এর পরে 8, 9, 10, 11, 12। 5 নম্বর গাঁটে এসছে, সেই 5টা লিখে দেবো এখানে। দেখো এই একটা যেহেতু ধরেছিলাম, 8 থেকে 1 বাদ দিতে হবে। 8 থেকে 1 কমিয়ে দিলে হয় 7। 7টা উপরে লিখে দেবো। তাহলে 6-এর পর থেকে 7 কতই হচ্ছে দেখবো? 6-এর পর 7, 1। সেই 1টা লিখে দেবো। পরের অঙ্কটা দেখবো। দেখো নিচে 8, উপরে 1। 8, একটা এই 8-এর থেকে 1টি ছোট, তাই উপরে 1টার আগে 1 বসিয়ে লিখে দিতে হবে 11। তাহলে এবার গুনতে হবে 8-এর পর থেকে কত গাঁটে 11 হয়। 8-এর পরে 9, 10, 11। 3 নম্বর গাঁটে, তাই 3টা এখানে লিখে দিতে হবে। এরপর এই হাতের 1টা 4 থেকে বাদ দিতে হবে, মানে কমাতে হবে। বিয়োগ মানেই কমানো, বাদ দেওয়া। তাহলে 4 থেকে 1 কমিয়ে দিলে হয়ে যায় কত? 4-এর আগের সংখ্যা 3। এরপর দেখো 1-এর পর থেকে 3 গুনতে হবে, কত গাঁটে হচ্ছে? 1-এর পরে 2, 3, 2 নম্বর গাঁটে। ঠিক একই রকমভাবে পরের অঙ্কটি দেখো। 5-এর উপরে আছে 0, 0টা ছোট 5-এর থেকে, তাই এর আগে 1 বসিয়ে এটাকে ধরে নিতে হবে 10। তাহলে আমাদের গুনতে হবে 5-এর পর থেকে কত গাঁট গুনলে 10 আসছে। গুনবো দেখো। 5-এর পরে 6, 7, 8, 9, 10। 5 নম্বর গাঁটে 10 হলো, সেই 5টা এখানে লিখে দেবো। এই একটা, এই যে একটা আমরা ধরলাম, এই একটা এবার 8 থেকে বাদ দিতে হবে। তাহলে 8 থেকে 1 কমিয়ে দিলে কত হয়? 8-এর আগের সংখ্যা 7 লিখে দেবো। এবারে কি করতে হবে? দেখো 3-এর পর থেকে 7 কততে হচ্ছে গুনতে হবে। 3-এর পরে 4, 5, 6, 7। 4 নম্বর ঘাটে, সেই 4টা লিখে দেবো। নিচে আছে 8, উপরে আছে 3। 8-এর থেকে 3 ছোট, তাই 3-এর আগে 1 লিখে এটাকে করে নিতে হবে 13, ধরে নিতে হবে। 8-এর পর থেকে আমরা কত গুনবো? 13। 8-এর পরে 9, 10, 11, 12, 13। 5 নম্বর ঘাটে 13 হলো, এই 5টা লিখে দেবো। এই একটা 7 থেকে বাদ দিতে হবে। 7 থেকে 1 কমালে হয় 6। 5-এর পর থেকে 6 কতই হচ্ছে গুনবো? 5-এর পর 6, 1 গাঁটি, এই একটা এখানে লিখে দেবো। দেখো 5 উপরে 0, 0টাকে আমাদের ধরতে হবে 10। 5-এর পর থেকে কত গুনতে হবে? 10। 5-এর পরে 6, 7, 8, 9, 10। 5 নম্বর গাঁটে 5 লিখে দেবো। এবার এই একটা 9 থেকে কমিয়ে দেবো। 1 থেকে 9 বাদ দিলে হয় 9-এর আগের সংখ্যা 8। এবার 2-এর পর থেকে 8 গুনবো।
2-এর পর 3, 4, 5, 6, 7, 8, 6 নম্বর ঘাটে, তো 6 লিখে দেবো। এরপর দেখো আবার নিচে 8 উপরে 2, 2টি ছোট, তাই 2-এর আগে 1 বসিয়ে এটাকে ধরে নেব 12। তাহলে 8-এর পর থেকে 12 কতই হচ্ছে গুনবো। 8-এর পরে 9, 10, 11, 12, 4, সেই 4টা লিখে দেবো। যেহেতু এখানে 1 ধরেছিলাম, সেই 1টা 9 থেকে কমিয়ে দিলে হবে 9-এর আগের সংখ্যা 8 লিখে দেবো। 6-এর পর থেকে 8 কতই হচ্ছে গুনবো। 6-এর পরে 7, 8, 2 নম্বর ঘাটে 2 লিখে দেবো। পরের অঙ্কটি দেখো, নিচে 8 উপরে 3, 8-এর থেকে 3 ছোট, তাই 3-এর আগে 1 বসিয়ে এটাকে ধরে নিতে হবে 13। তাহলে গুনবো এবারে 8-এর পর থেকে কত দিতে হয় 13। 8-এর পরে 9, 10, 11, 12, 13, 5 নম্বর ঘাটে, তো 5টা লিখে দেবো। এই যে 13-র 1টি ধরেছিলাম, এই 1টা 7 থেকে বাদ দিতে হবে, কমাতে হবে। 7 থেকে 1 কমালে হয় 7-এর আগের সংখ্যা 6 লিখে দেবো। দেখো 3-এর পর থেকে এবারে গুনতে হবে 6, 3-এর পরে 4, 5, 6, 3 নম্বর ঘাটে, তো 3টাও লিখে দেবো এখানে। 13 নম্বর অঙ্ক দেখো, নিচে 8 উপরে 0, এই 0-র আগে 1 বসিয়ে এটাকে ধরে নেব 10। তাহলে 8-এর পর থেকে আমাদের গুনতে হবে 10, 8-এর পরে 9, 10, 2 দিতে, তো 2 বসিয়ে দেবো। এই 1টা যে উপরে ধরেছিলাম, সেই 1টা 9 থেকে কমিয়ে দেবো, বা বাদ দিলে হয় 9-এর আগের সংখ্যা 8। বিয়োগের সময় তোমরা একটা কথা মনে রাখবে, একটা জিনিস, যদি উপর ও নিচে একই সংখ্যা থাকে তাহলে সেটা মিলে যায়, মিলে গেলে হয়ে যায় 0। বিয়োগে যদি উপর ও নিচের সংখ্যা মিলে যায়, যেমন উপরে 2 নিচে 2, যদি আমরা মিলে যায় তাহলে আমার হয়ে যাবে বিয়োগ কি 0, মনে রাখবে এটা। এরপর দেখো, নিচে 8 উপরে 0, 0-র আগে 1 বসিয়ে ধরে নেবো এটাকে 10। গুনতে হবে আমাদের 8-এর পর থেকে 10, 8-এর পরে 9, 10, 2 ঘাটে হচ্ছে 2 লিখে দেবো। এই হাতের 1টা 7 থেকে যদি কমিয়ে দিই, 7-এর আগের সংখ্যা 6 লিখে দেবো। দেখো আবার নিচে 6 উপরে 6, তাহলে মিলে গেছে, এখানে আমরা লিখে দেবো 0। এরপর দেখো, নিচে 8 উপরে 2, তো 2টা 8-এর থেকে ছোট, তাই এখানে 2-এর আগে 1 বস লিখে ওটাকে 12 ধরে নেবো। তাহলে 8-এর পর থেকে গুনতে হবে 12, 8-এর পরে 9, 10, 11, 12, 4 ঘাটে হচ্ছে লিখে দেবো। এই 1টা 4 থেকে কমিয়ে বা বাদ দিলে হয় 3, 2-এর পর থেকে 3, 2-এর পর 3, 1 ঘাটে হচ্ছে লিখে দেবো। দেখো নিচে 9 উপরে 7, তাহলে 7-এর আগে 7টা ছোট, তাই 7-এর আগে 1 বসিয়ে আমরা এটাকে ধরে নেব 17। তাহলে আমাদের গুনতে হবে 9-এর পর থেকে 17 কতই হচ্ছে। 9-এর পরে 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 8 নাম্বার ঘাটে 8টা লিখে দেবো। এই হাতে যেই 1টা ধরেছিলাম, এই 1টা 3 থেকে কমিয়ে দেবো। তাহলে 3-এর আগের সংখ্যা কত হয় 2 লিখে দিলাম। দেখো নিচে 2 ও উপরে 2, 2 2 মিলে গেলে হয় 0। এর পরের ভিডিওতে আমরা এই উচিত শিক্ষা এটা পড়বো, বুঝবো এবং এর প্রশ্ন উত্তরগুলো করবো।